হাই গাইস, তোমরা কেমন আছো? আর আমরা ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী তো ভালোই থাকবো না, কারণ বন্যা হয়ে যে অবস্থাটা হয়েছে আমাদের, তো সেটাই তো ভালো থাকা যাবে না। তো এটা হচ্ছে কালকে বিকেলের একটা ভিডিও করছি, তখন একদমই পানি কম ছিল, আর কখন আমি ভাবিনি যে এরকম পানি হবে, আর আমি কখনো ভাবিনি যে এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়বো। আমি 1998 সালে বন্যা দেখিনি, 2004 সালেরও বন্যা দেখিনি, কিন্তু 2024 সালের বন্যাটা আমি দেখতেছি, আর কখনো ভাবিনি এরকম একটা পরিস্থিতিতে পড়বো। যাই হোক, অনেক খারাপ লাগতেছে, কারণ হচ্ছে বন্যা দেখে তো খাওয়া দাওয়ায় উঠে গেছে। আর দেখো তোমরা, এখন পানিটা কত বাড়ছে, আর কালকে বিকেলে যে ভিডিওটা করছি তখন একদমই পানি কম ছিল, আর এখন পানি প্রচুর বেড়ে গেছে। তো আমাদের মানে এক পাশে ছিল পুকুর আর এক পাশে ছিল প্রজেক্ট, যেখানে দুটোই একসাথে হয়ে আমাদের উঠানটা বেশি আস্তে আস্তে আমাদের জেঠুদের ঘরে ঢুকতেছে, তারপর আমাদের উঠালে যাবে, এরকম বাড়তে বাড়তে আল্লাহ না জানুক আমাদের কি হয়ে যায়। আর আমরা তো সবাই মানে একটা চিন্তায় পড়ে গেছিলাম, কারণ আমাদের বাড়িতে ছোট ছোট 3টা বাবু আছে এরকম। এই আর জানি না আল্লাহ কী করে, কিন্তু এবার তো আমার মনে হচ্ছে যে শিওর বন্যা হবে। তো যাই হোক, আপনারা আমাদের মানে আমাদের জন্য মানে দোয়া করবেন, কারণ আমার মুখে দিয়ে কথা বের হচ্ছে না, এতটা মানে আমি ভয় পাইছি। কারণ আমি ভাবতেছি যে এরকম চললে তো মানে হবে না, এরকম যদি বৃষ্টি হয় আরও 3-4 দিন, তাহলে তো আমাদের ঘর পর্যন্ত চলে যাবে, আমার জেঠুদের ঘরটাও শেষ হয়ে যাবে। তো যাই হোক, আপনারা আমাদের পাশে থাকবেন, হয়তো আমাদের থেকেও যারা আছে তাদের আরও বেশি ক্ষতি হয়েছে, তো আমাদের পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করব আপনাদেরকে আর কি হয় শেয়ার করার জন্য। যাই হোক, জানি না কতটুকু আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো। আর দেখো তোমরা, পুকুর হয়ে গেছে আমাদের উঠানটা, পুকুর। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।